তো আজকে আমি দেখাচ্ছি এই ব্লাউজ ডিজাইন কাটিং কিভাবে করবেন। তো ওপরে যে ছবিটা রয়েছে ওটা যে কাটিং দেখাবো। তো সবার প্রথমে দেখাচ্ছি ব্যাক পার্টটা কিভাবে কাটিং করবেন। তো তার জন্য আপনাকে ঝুল নিতে হবে, যে ওপর থেকে ঝুল নিচ্ছেন 14 ইঞ্চি। ঝুল নেওয়ার পরে আমাদের পুট নিতে হবে। পুট নিচ্ছে আমি 6.5 ইঞ্চি। আপনারা আপনাদের পুট অনুযায়ী পুট নিয়ে নেবেন। এরপরে নিচ্ছি যতটা পুট ততটাই মোহরা স্ট্রেট লাইন। তারপরে নিতে হবে ছাতির 1/4। আপনাদের যত ছাতি আছে তার 4 ভাগ করে নেবেন। তার সাথে আরও 1.5 ইঞ্চি কি 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি এক্সট্রা কাপড়ের জন্য। এরপরে আসছি কোমরের কাছে, কোমরের 1/4 নেব। তার সাথে আরও ওপরে যতটা এক্সট্রা নিয়েছি নিচে ততটা এক্সট্রা নিয়ে এই দাগগুলোকে স্কেল বরাবর মিলিয়ে দেবো। এরপরে আমাদের কী করতে হবে, এখান থেকে 1.5 ইঞ্চির একটা দাগ টেনে পেছন পাটের মোহরার শেপ দিতে হবে। তো এই যে আমি 1.5 ইঞ্চির দাগ টেনে পেছন পাটের মোহরার শেপ দিয়ে দিয়েছি। তারপরে গলার চওড়া নিতে হবে 4 ইঞ্চি। গলার চওড়া নেওয়ার পরে গলার লম্বা নেব এখানে 11 ইঞ্চি, মানে এখানে অনেকটাই ডিপ পিট আছে দেখতে পাচ্ছেন। নেওয়ার পরে এই গলার লম্বা নিচ থেকে 1.5 ইঞ্চি ওপরে একটা দাগ টানবো। টেনে ওই 1.5 ইঞ্চির থেকে আরও 1 ইঞ্চি ত্রিকোণাভাবে কেটে এইটার সাথে এইভাবে স্কেল বরাবর মিলিয়ে দেবো। দিয়ে এইখান থেকে আলতো হাতে প্রথমে আপনি এই গলার চওড়ার সঙ্গে এইভাবে শেপ দিয়ে মিলিয়ে দেবেন। তারপরে ডিপ করে নেবেন। নেওয়ার পরে আপনারা চাইলে এখানে ডরি লাগাতে হবে। ডরি লাগাতেই হবে, কেননা এটা অনেকটা ডিপ পিট আছে তার জন্য। তো ওপরে যেরকম ছবি দিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে পিটটা। এরপরে এই যে পুরোটা হয়ে গেল। এটা আর একটা জিনিস বাকি রয়েছে এখানে, এটা দুভাজে ভাঁজ করতে হবে। আমি আগে বলিনি, এখন বলছি। আর জোড়া সাইড থাকবে এদিকে আর এদিকে ছাড়া সাইড। এরপরে আমি আসছি ফ্রন্ট পার্টটা কিভাবে কাটিং করতে হবে। তো ফ্রন্ট পার্টটা উপরে ছবি দিয়ে দিয়েছি। তো সেমভাবে এপাশে যতটা পুট নিয়েছি, যতটা ঝুল নিয়েছি ব্যাক পার্টে ততটা ঝুল নিতে হবে, ততটা ছাতি নিতে হবে। সেমভাবে কোমর নিতে হবে, এক্সট্রা যতটা ব্যাক পার্টে নিয়েছি ততটাই নিতে হবে। নিয়ে পুরোটাকে প্রথমে ড্রয়িং করে নেব। তারপরে আমাদের কি করতে হবে, এখান থেকে 1 ইঞ্চির একটা দাগ টেনে এটা সামনের পার্টের মোহরার শেপ দিতে হবে। তো এখান থেকে আমি 1 ইঞ্চি দিয়ে সামনের পার্টের মোহরার শেপ দিয়ে দিয়েছি। তারপরে এই ব্যাক পার্টে যতটা গলার চওড়া নিয়েছি সেমভাবে ফ্রন্ট পার্টেও ততটাই গলার চওড়া নিয়ে এখানে গলার লম্বা নিতে হবে 7 ইঞ্চি। সামনের পার্টের গলার লম্বা রয়েছে 7 ইঞ্চি দিয়ে একটা চৌকো বক্স করে নিলাম। নিয়ে এখান থেকে এটা রয়েছে 2 ইঞ্চি ওপরে, ঠিক আছে। 2 ইঞ্চি ওপরে একটা দাগ টেনে এইরকমভাবে শেপটা দেবো। যেরকমভাবে আমি শেপ দিচ্ছি সেমভাবে আপনারা ওরকমভাবে শেপ দেবেন। তাহলে ওপরের যে ডিজাইনটা দেখছেন ওরকম কাটিং করার পর চলে আসবে। এরপরে কি করতে হবে, আমাদের এই ছাতির কাছ থেকে, কোমরের কাছ থেকে এবং ঝুলের নিচ থেকে আমাদের বাড়াতে হবে, যেহেতু এটা প্রিন্সেস কাট রয়েছে তার জন্য। তো ঝুল থেকে, ছাতি থেকে 1 ইঞ্চি, কোমর থেকে 1.5 ইঞ্চি এবং ঝুলের দিক থেকে 1/2 ইঞ্চি, এই 3 সাইড থেকে কিন্তু আমাদের বাড়িয়ে নিতে হবে, প্রিন্সেস কাট যেহেতু করছি তার জন্য। আর এবার ওপর থেকে আমাদের পয়েন্টের মাপ নিতে হবে। আপনাদের যত পয়েন্ট ততটা নিয়ে ওই পয়েন্টের সোজাসুজি আমাদের চওড়া নিতে হবে। তো এটা একটা সূত্র আমি বলছি, ছাতির 1/10, ঠিক আছে। আপনাদের যত ছাতি আছে তার সাথে 10 ভাগ করবেন, করে যতটা হবে ততটা সেমভাবে নিচেও ততটা চওড়া নিয়ে এই দুটো দাগকে স্কেল বরাবর মিলিয়ে দিতে হবে। এই যে আমি মিলিয়ে দিচ্ছি, তারপরে দেখাচ্ছি, এই যে মিলিয়ে দিয়েছি। এরপরে আমাদের কি করতে হবে, এখান থেকে নিয়ে এই মোহরার দিকে, পুরো মোহরার ওপরে না নিচে না, ঠিক সেম কোণাকুণিভাবে এইভাবে আমাদের মিলাতে হবে যেইভাবে আমি মিলিয়েছি। তারপরে কি করতে হবে, এই কোমরের দিক থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম, ওটা আমাদের এখানে 1.5 ইঞ্চিটা নিতে হবে। তো 1.5 ইঞ্চি নেওয়ার পরে কি করতে হবে, ওই সোজাসুজি ওপর দিকে আমাদের 2 ইঞ্চি নিতে হবে, ঠিক আছে। এটা কিন্তু একটা সূত্র, আমি বলে দিচ্ছি। এইভাবে প্রিন্সেস কাটের শেপটা খুব সুন্দর আসে এইভাবে কাটিং করলে। তো ওপর দিক থেকে 2 ইঞ্চি নেওয়ার পরে এই শেপটাকে এরকমভাবে আমি যেরকমভাবে দেখাচ্ছি ওই রকমভাবে আপনি শেপ দেবেন। এটা প্র্যাকটিসও করতে পারেন। এরপর কি, এই শেপটা দেওয়ার সময় যদি ছুচালো হয়ে যায় কখনও কিন্তু এটা ছুচালো কাটিং করবেন না। আলতো হাতে এরকম একটা রাউন্ড শেপ করে দেবেন যাতে এটা রাউন্ডভাবে কাটিং হয়। দেখতে পাচ্ছেন আমি এরকম করে দিয়েছি। এরপরে কি করতে হবে, এইখান থেকে, ঠিক আছে, এইখান থেকে আমরা এইদিকে যে 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম ওটার সাথে এরকম স্কেল বরাবর মিলিয়ে দিতে হবে। তো এই যে মিলিয়ে দিয়েছি আমি, দেখতে পাচ্ছেন, ব্যাস। আর এখানে কোনো কিছু ড্রয়িং নেই। এবার কাটিং করে নিলেই পুরো সুন্দর হয়ে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন।